আরেকটা বিষয়ে আপনাদের কাছে দোয়া চাই। আমার উস্তাদে মোহতারাম শায়খ ও মুর্শিদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারকাতুহুম, আপনারা অনেকেই জানেন উনি গত 15 থেকে 16 দিন আগে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট করেছেন। উনি 5 জায়গায় মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছেন। প্রথম ইনজুর্ড হয়েছেন ডান চোখের এই সাইড দিয়ে, চশমার গ্লাস ভেঙে এদিক দিয়ে ঢুকে গেছে। পরবর্তীতে আক্রান্ত হয়েছেন ওনার বাম হাতের বাটি সরে গেছে প্লাস গুঁড়া হয়ে গেছে। একে তো সরে গেছে, দ্বিতীয়ত হাতুড়ি দিয়ে মারলে যেমন গুঁড়া হয়ে যায় এই বাটিটা গুঁড়া হয়ে গেছে। তৃতীয়ত বুকের যে হাড্ডি খাঁচা, এখান থেকে 4টা হাড্ডি ভেঙে গেছে। খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। চতুর্থ, ওনার মেরুদণ্ডে আগে থেকেই সমস্যা ছিল। ওই অ্যাক্সিডেন্টে মেরুদণ্ডের হাড় আবারও নড়ে চড়ে গেছে। পঞ্চম, ডান পায়ের এই হাঁটুর নিচের গোশতের যে থোড় আছে সেখান থেকে গোশত কোথায় গেছে খুঁজে আর পাওয়া যায়নি। তো এরকম বড় একটা অ্যাক্সিডেন্ট বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্য থেকে শীর্ষ 5 জন যদি গণনা করা হয় তাহলে ওনাকেও অনেকেই গণনা করবেন। এমন একজন ব্যক্তির এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আপনাদের কাছে দোয়ার আবেদন, তিনি দোয়া চেয়েছেন। 2 হাত জোরে কায়মানো বাক্যে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ সুস্থতা দান করে আবারও কোরআনের খেদমতে আসার তৌফিক দান করেন। উন্নত চিকিৎসার জন্য ওনাকে থাইল্যান্ড যাওয়া লাগবে। ডাক্তারদের পরামর্শ হলো 4টা ঠিক হয়ে যাবে। এক, এইটা মানে চোখেরটা, বাম হাতের পাঁজর, বাম হাতের বাটি, মেরুদণ্ড প্লাস হাঁটুর নিচে যেটা, এইগুলো ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু বুকের যে হাড্ডি ভাঙছে এইটা ঠিক হওয়াটা খুব কঠিন। এই জন্য উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে চিকিৎসা করতে হলে ওপেন হার্ট সার্জারি করা লাগবে। এটা তো রিস্ক। আর বহির্বিশ্বে তথা থাইল্যান্ড, সিঙ্গাপুরের দিকে গেলে তারা ফোঁটা করে কেমনে চিকিৎসা করবেন উন্নত, মানে এটা রিস্ক কম তুলনামূলক, এবং 100% না হলেও 90% রিকভার করা সম্ভব। আর আপনাদের বারবার অনুরোধ করার কারণে তিনি ওনারই সমমানের একজন আলোচক আপনাদের কাছে দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি আমার পর পরে আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। উনি বসুন্ধরা মাদ্রাসায়, বাংলাদেশের শীর্ষতম মাদ্রাসার মধ্য থেকে অন্যতম যেটাকে ধরা হয়, সেখান থেকে সরবেকা থেকে নিয়ে ইফতা পর্যন্ত সব সময় তিনি ক্লাস 1 নাম্বার হতেন। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা পেয়েছি, আমি, রানা সাহেব, আমাদের কামাল হুজুর, 3 জনের পরিশ্রমে ওনাকে আমরা পেতে সক্ষম হয়েছি এবং যথাসময়ে পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।